এজন্য রব্বুল আলামিন রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি এভাবে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অভদ্র হয় না, রহমানের বান্দারা বেয়াদব হয় না, রহমানের বান্দারা অহংকারীও হয় না। আমাদের সমাজে দেখবেন বহু মানুষের ভিতরে অহংকারী স্বভাব আছে। কত ধরনের অহংকার আমরা করি, জ্ঞানের অহংকার, বংশের বড়াই বংশের অহংকার, টাকা পয়সার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। এইরকম মনোভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? জ্ঞানের বড়াই করবেন না, জ্ঞানের অহংকার করবেন না, কারণ জ্ঞান তো আপনি নিজে নিজে অর্জন করেন নাই। জ্ঞান হলো আল্লাহর অন্যতম একটা নিয়ামত। এই জ্ঞানের নিয়ামত আপনাকে দিয়েছেন কি? জ্ঞান পেয়ে আপনি বড়াই করবেন না, কারণ যিনি জ্ঞান দিয়েছেন তিনি আবার আপনার জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে পাগল বানিয়ে দিতে পারবেন কি পারবেন না? বংশের বড়াই করবেন না। আপনার বংশের মান ইজ্জত ডুবিয়ে গোটা বংশকে বেইজ্জত করে দিতে পারেন কে? টাকা পয়সার অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি? ক্ষমতা পেয়েও ক্ষমতার বড়াই করবেন না, কারণ যিনি ক্ষমতা দিয়েছেন তিনি আবার ক্ষমতা কেড়ে নিয়ে মানুষের জুতার বাড়িও খাওয়াতে পারেন কি পারেন না? তাহলে বোঝা গেল আল্লাহ দেন, আবার আল্লাহ চাইলে কেড়ে নেন। এজন্য রহমানের বান্দারা কোনো কিছুর অহংকার করে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে অহংকারের মাধ্যমে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়াতে বেইজ্জত এবং আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বললেন, অহংকারের সাথে জমিনে পদচারণা করো না। তুমি তো এই জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। অহংকারের সাথে জমিনের বুকে পা ফেলে তুমি তো জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। এমনকি অহংকার করে তুমি, আল্লাহ বলছেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকার করে তো তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে কিছু সুন্দর সুন্দর নসিহত করেছিলেন। সেখানে নসিহত করতে গিয়ে তার ছেলেকে তিনি বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে অহংকার করে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে মানুষকে অবজ্ঞা করে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকার করো না, অহংকার করে জমিনে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তাহলে রহমানের বান্দারা অহংকারী হবে না, তারা হবে বিনয়ী মানুষ। অহংকার করা হলো ইবলিসের স্বভাব, অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। অহংকার কখনো মুমিন ব্যক্তি করতে পারে না। মুমিন অভদ্র হবে না, ভদ্রতার সাথে জমিনে চলাফেরা করবে। এদিকে তাকানো, দিকে কিছুই না। এদিকে রাস্তাঘাটে চলাফেরার সময় আমাদের মধ্যে অনেক অভদ্রতা আছে। বলবেন অভদ্রতা কিরকম? দেখবেন যারা মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল চালানোর সময় আদব নাই। কিছুক্ষণ ডানে এক কাত, কিছুক্ষণ বামে আরেক কাত, এরকম ডিজে স্টাইলের মোটর সাইকেল চালক ছেলেরা আপনাদের এলাকায় নাই? রাস্তাঘাটে চলাফেরা করার সময় মুরব্বীদেরকে আদব দেখায় না, বড়দেরকে সম্মান করে না।
আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি রাস্তাঘাটে কোনো মুরব্বী বা বড় ভাই দেখলে আস্তে করে রাস্তার পাশ দিয়ে চলে গিয়েছে, ভদ্রভাবে গিয়েছে। কিন্তু এখন অনেক ছেলেদেরকে দেখা যায় রাস্তাঘাটে মুরব্বী বাবারা দাঁড়িয়ে আছেন, মুরব্বীদের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আরো বেশি অভদ্রতামি করে যায়। আছে না নাই? খবরদার, এটা কখনো কোনো মুমিন বান্দা, রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। রহমানের বান্দাদের চলাফেরা, কথাবার্তায় সবকিছুতে আদব থাকবে, নম্রতা আর বিনয়ের বহিঃপ্রকাশ দেখা যাবে। এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন রহমানের বান্দাদের ফার্স্ট কোয়ালিটি হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আর আপনি যখন বিনয়ী হবেন, ভদ্র হয়ে চলাফেরা করবেন, আপনি যখন মানুষকে সম্মান করবেন, সম্মান দিবেন, তখন আপনার সম্মান দুনিয়াতে যিনি বাড়িয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? ওই পিছনে বসা কিছু লোকদের মনোযোগের ব্যাপক ব্যাঘাত আছে। এরা এসেছে হুজুরের চেহারা কেমন, হুজুরের কণ্ঠ কেমন, মাহফিলের লুক হলো কেমন, এগুলো দেখার জন্য। আপনি এই মাহফিলে কি শিখলেন আমি একটু পরে কিন্তু প্রশ্ন করা আরম্ভ করব। তাহলে বলেন তো দেখি সবাই, রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি হলো রহমানের বান্দারা অভদ্র না ভদ্র? এই মাহফিলের ভদ্রতার একটা আদব আছে না? ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছেলেরা তারা কি করে? টিচারের দিকে তাকিয়ে থাকে। মেধাবী ছেলেরা ক্লাসে গিয়ে ডানে বামে তাকায় না। মেধাবী ছেলেরা তার উস্তাজের দিকে, তার স্যারের দিকে, তার টিচারের দিকে তাকিয়ে থাকে। দেখি তো কখন কি বলে, তার ব্রেইনে সেটা ক্যাচ করার চেষ্টা করে এবং সেভাবেই সবকিছু বুঝে শুনে ক্লাস থেকে বের হওয়ার চেষ্টা করে। তো এটাও তো একটা ক্লাস। এটা কি একটা ক্লাস না? এটাও তো একটা ক্লাস। এখানে আমরা এসেছি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনবো এবং হেদায়েতের পাথেয় হিসাবে এই কথাগুলোকে আমরা বাড়ি নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তাহলে রহমানের বান্দারা হবে ভদ্র, নম্র, তারা হবে বিনয়ী। আল্লাহ এই গুণ দিয়ে আমাদের সবাইকে গুণান্বিত করে দেন, বলেন আমিন। দুই নম্বর এই গুণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষের ভিতরে নাই। রহমানের বান্দারা হয় অত্যন্ত ধৈর্যশীল এবং সহনশীল। তাদেরকে গালি দিলে তারা গালি দেয় না, তাদেরকে কষ্ট দিলে তারা কষ্ট দেয় না, তাদেরকে দুঃখ দিলে তারা দুঃখ দেয় না। এটা কি সোজা কথা? হ্যাঁ, আপনাকে গালি দিলে, আপনাদের চিটাগাংয়ের ভাষা তো আমি মোটামুটি বুঝি, এক লাইন দিলে 2 লাইন ফেরত দেয়। আমি কি ভুল বলেছি? এক লাইন দিলে ফেরত দেয় কয় লাইন? 2 লাইন। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। আপনাকে কানে কানে এসে বলেছে, জানো অমুক তোমার নামে এই বলেছে, তখন আপনি বলেন তারে শুধু রাস্তায় পায়, মজা বুঝাই দিল। এটা কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর জীবনী থেকে সেটা বোঝার চেষ্টা করেন। আমার নবী রাস্তায় যে পথ ধরে হাঁটতেন, কাফিররা সেই পথের মধ্যে কাঁটা বিছিয়ে রেখেছে, কিন্তু নবীজি কোনোদিন কোনো কাফিরকে গালি দেন নাই। আপনার রাস্তায় যদি কেউ কাঁটা ফেলে যায়, আপনি তার 14 গোষ্ঠী গালি দিয়ে উদ্ধার করে ফেলবেন। কিন্তু আমার নবীর চলার পথে কাফিররা কাঁটা দিয়েছে, কোনোদিন নবী কোনো কাফিরকে গালি দেন নাই। আমার নবী নামাজে সাজদায় গিয়েছেন। আপনাদের এলাকার মসজিদ তো কত সুন্দর, মাথার উপরে ফ্যান চলে, এসি চলে, কেউ তো আপনারা নামাজে সাজদায় গেলে আপনাদের মাথার উপরে এনে ময়লা আবর্জনা উটের নাড়ি ভুড়ি ফেলে না। যদি কেউ কোনোদিন ফেলে তার 14 গোষ্ঠী আপনি খায় ফেলবেন। কিন্তু আল্লাহর নবী নামাজের সাজদায় গেলে পরে কাফিররা এনে উটের নাড়ি ভুড়ি নবীজির মাথার উপরে ফেলে দিত। নবীজিকে তারা গালিগালাজ করেছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কোনোদিন কোনো কাফিরকে নবীজি গালি দেন নাই। দুঃখ পেয়েছেন, দুঃখ দেন নাই।
কষ্ট পেয়েছেন, কষ্ট দেন নাই। রহমানের বান্দারা হয় ধৈর্যশীল এবং সহনশীল। এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন রহমানের বান্দাদের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন জাহিলদের সম্মুখীন তারা হয়, জাহিলদের সাথে তর্ক করে না। জাহিল মানে এখানে অশিক্ষিত আর মূর্খ নয়, এখানে জাহিল বলতে বোঝানো হয়েছে যে লোকগুলো, অনেক মানুষ আছে দেখবেন শিক্ষিত হওয়ার পরেও অজ্ঞের মতো মূর্খের মতো কথা বলে, এমন মানুষ আমাদের সমাজে নাই তো? আচ্ছা, এখানে জাহালত বলতে বোঝানো হয়েছে যে যেই সকল লোকেরা অজ্ঞের মতো আচরণ করে, সে তোমার সামনে পড়ে গেলে, যেমন গালিগালাজ করা, এটা কি কোনো ভালো মানুষের কাজ? এটা ফাসিকের কাজ। সে তোমাকে গালি দিয়েছে, গালির জবাবে গালি দিও না, সালাম দিয়ে চলে যাও। কেউ তোমার সাথে তর্ক করছে, তার সাথে তর্ক করো না। অনেক মানুষ আছে তর্ক করে কোনোদিনও সমাধানে যাওয়া যায় না। কেউ তর্ক করছে, চুপচাপ থাকেন, তাকে সালাম দিয়ে আপনি চলে যান। এই গুণ আমাদের কয়জনের ভেতরে আছে বলেন? এখন যারা ফেসবুক ইউজ করেন আপনারা, আহারে এই ফেসবুকের নাম দিয়েছে আমি মারামারি বুক, গিবত বুক, গালিগালাজের বুক। আপনি দেখবেন ফেসবুকে একজন যদি এক জায়গায় কমেন্ট করে একটা গালি দেয়, এরপরে রিপ্লাই এসে আরেকজন দেয়, সেখানে আরেকজন দেয়। এভাবে গালিগালাজ চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে। এভাবেই কিন্তু আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। রহমানের বান্দাদের স্বভাব হলো, মিসাল শুনেন, উপমা শুনেন। মনে করেন আপনার নামে আব্দুর রহিম, আব্দুর রহমান, কামাল উদ্দিন খুব বদনাম করেছে। মানুষও আপনাকে বলেছে ভাই উনি আপনাকে খুব গালিগালাজ করে, উনি তো আপনাকে দেখতেই পারে না, উনি আপনার নামে এই বলে ওই বলে। আপনি উখিয়া বাজারে তারে একদিন পাইছেন সামনাসামনি, পাওয়ার পরে সে যে আপনার নামে তো বদনাম করে, আপনি তাকে গালিও দিলেন না, ধমকও দিলেন না, সালাম দিয়ে আপনি মুসাফাহা করে বলেন ভাইজান চলেন একটু রেস্টুরেন্টে চা খাই। সে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে যে কার নামে বদনাম করি, কাকে এত গালিগালাজ করি, কাকে এত কি বলি, যার নামে এত কিছু বলি, সে তো এক অসাধারণ মানুষ। তার সামনে চলে যাওয়ার পরে আমাকে চা খাওয়ার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ! এটা কার বৈশিষ্ট্য? এটা রহমানের, আল্লাহর না। ওয়াজ কোন দিকে যায়? এটা রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। এই গুণে আপনাকে গুণান্বিত হওয়া লাগবে। আপনাকে গালি দিবে, মন্দের জবাবে মন্দ নয়, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। নাম্বার 3 নাম্বার, রহমানের বান্দাদের তো দিনের বেলার কথা বললাম। প্রথম 2টা গুণ মনে আছে তো? রহমানের বান্দারা ভদ্র হয়ে চলাফেরা করে না অভদ্র? অহংকারী না বিনয়ী? 2 নম্বর, তারা তর্ক করে না, মন্দ কোনো কাজের দিকে যায় না, মন্দের জবাব ভালো দিয়ে দেয়, তারা সহনশীল হয়। রাত যখন হয়ে গেল, রাতের বেলা রহমানের বান্দারা কি করবে? তারা মোবাইল হাতে নিয়ে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ফেসবুক চালাবে, ইউটিউবে নাটক দেখবে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখবে না। তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে? রহমানের বান্দারা রাতের বেলা খেলাধুলায় মত্ত হয় না। রহমানের বান্দারা রাতের বেলা আড্ডাবাজি করে না, তামাশা করে না, খেলাধুলা দেখে না, টেলিভিশন দেখে, মোবাইল দেখে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা কেমনে রাত কাটায়? আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় রুকু আর দীর্ঘ সময় আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। কথা কি বুঝতেছেন? আমরা ঘুমাতে ঘুমাতে কি ফুলে যায়?
গাল ফুলে যায়, শরীর ফুলে যায়। আর আল্লাহর নবীর রাতের বেলা দীর্ঘ সময় নামাজের যায় নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। আল্লাহু আকবার। এই কথা কে বলেছেন? না, আপনার ইনসাইড আউটসাইডের খবর দুনিয়াতে সবচেয়ে ভালো জানে কে? আল্লাহর পরে মানুষের মধ্যে আপনার ইনসাইড আউটসাইড সব ভালোভাবে কাছ থেকে দেখে জানে কে? আপনার বউ। ঠিক আছে কথা? আপনি আমার কথা বুঝেন নাই? আপনার ইনসাইড আউটসাইড একদম সব ভালো জানে কে? আপনার স্ত্রী। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে যেভাবে দেখে পৃথিবীর কোন মানুষ কি আপনাকে অমন করে দেখতে পারে? কথা বুঝেন নাই? একদম কাছ থেকে আপনার নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মোবারক ফুলে যেত। আমি এইটা দেখে নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি তো আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত, এমনিতেই তো আপনি জান্নাতের সবচাইতে সুমহান জায়গায় থাকবেন, তারপরেও আপনি কেন এত রাত পর্যন্ত জেগে থেকে দীর্ঘ রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলো ফুলিয়ে ফেলেন? কারণটা কি? নবীজি তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। এই যে আমার আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন, এই নেয়ামতের শুকরগুজারি হিসাবে আমি কি আমার রবকে একটু সাজদা দিয়ে খুশি করে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। আমাদের আর আমাদের নবীর রাত কাটানোর পার্থক্যটা আপনি বুঝে যান। যুবক ছেলেরা শোনো, ছাত্ররা মনোযোগ দিয়ে শোনো, এই বয়সটা হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজেকে তাহাজ্জুদ গুজারি বানানোর সময়। এই বয়সে তোমরা বেশিরভাগ যুবক আছো, রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো। 2টা-3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকলে যৌবন চলে যাবে, চেহারার লাবণ্য তুমি হারিয়ে ফেলবা। এই রাত দেওয়া হয়েছে রাতের সময়টা কাজে লাগানোর জন্য। রাতের বেলা একটু আর্লি ঘুমিয়ে শেষ রাতে একটু আল্লাহকে সাজদা দেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা হলো জান্নাতি মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, ভয়ে এবং আশার সাথে আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি বান্দারা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। এজন্য আল্লাহ সূরা যারিয়াতের 17 নম্বর আয়াত থেকে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার করে করে তারা রাত কাটায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তারা রাত কাটিয়ে দেয়। শেষ রাতের এই সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওই সময় আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকে, কে আছো আমাকে ডাকবা? কার গুনাহ আছে, গুনাহ মাফ দরকার? কার সন্তান লাগবে? কার কত চাওয়া আছে আমাকে নিবেদন করো বান্দারে। তুমি যদি এই গভীর রজনীতে আমাকে ডাকো, আমি ডাকের জবাব দিব, তুমি যা চাইবে চাওয়া পূরণ করব। ওই গভীর সময়টাতে আল্লাহর সাথে যদি আপনি প্রেম ভালোবাসা নিবেদন করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারেন, আপনার মনের চাওয়াগুলো যিনি পূরণ করে দিবেন তিনি কে? রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো রাত তারা
ঘুমিয়ে ঘুমিয়ে পাস করে দেয় না, বরং রাতের একটা অংশ তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে কাটিয়ে দেয়। সামনে মুবারক মাস রমাদান মাস আসতেছে, তাহাজ্জুদের প্র্যাকটিস এখন থেকে তৈরি করুন। আর রমাদানের সাহরির টাইমে আগে ভাগে উঠে যাবেন, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজ আল্লাহকে সাজদা দিবেন। আর এই প্র্যাকটিসটা বাকি মাসগুলোতে সারা বছর ধরে রাখার চেষ্টা করবেন। যারা এই পৃথিবীতে সম্মানিত হয়েছেন, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন, তাদের প্রত্যেকের সিক্রেট আমল হলো এই তাহাজ্জুদের নামাজ। রাতের বেলা আল্লাহকে সাজদা দেন, আপনার মর্যাদা আকাশচুম্বী করে দিবেন। আখিরাতে আপনাকে নাজাত যিনি দিয়ে দিবেন, জুড়ে বলেন তো তিনি কে? রহমানের বান্দাদের কয়টা বৈশিষ্ট্য এতক্ষণ বলেছি? জোরে বলেন। 1 নাম্বার নম্র এবং ভদ্র, 2 নাম্বার সহনশীল, 3 নাম্বার তাহাজ্জুদ গুজারি। কি গুজারি? আচ্ছা, এবার আসেন, অনেক মানুষ আমল করে করে অহংকারী হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ, রোজা, যাকাত সব ঠিক আছে, হজ সব শেষ, হাজী সাহেব হয়ে গিয়েছে। এখন ইবাদতের কারণে যেন আপনার অহংকার না আসে, এজন্য 4র্থ নম্বরে রহমানের বান্দাদের গুণাবলী বলা হচ্ছে। এত আমলের পরেও তাদের মনে আল্লাহর আযাবের ভয় থাকে বলে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, শুধু আমল দিয়ে না, আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা কাতর হয়ে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে? কথা বলছেন না কেন? যাবে? যাবে না। আমলের সাথে আল্লাহর দয়াও লাগবে। শুধু আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি আমল করেছেন আপনি? হ্যাঁ, যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন, আমলের সাথে অবশ্যই আল্লাহর দয়াও লাগবে। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ এক আবেদ, এক সালেহ নেককার বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় তুমি আমার জান্নাতে চলে দাও। গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতে তুমি চলে যাও। ওই বান্দা তখন জবাব দিবে, আল্লাহ আমি তোমার দয়ায় কেন জান্নাতে যাব? সারা জীবনে তো আমল করেছি, বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার বান্দা সে বলছে আমার দয়ায় নাকি সে জান্নাতে যেতে চায় না, তার আমল দিয়ে সে নাকি জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই তার আমল বেশি না আমার দয়া বেশি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই গোলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আমল করেছে সব আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমার বান্দার প্রতি আমি অগণিত দয়া করেছি। আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন, এগুলো কি গুনে গুনে কোনোদিন আমরা শেষ করতে পারবো? পারবো না। আল্লাহ বলবেন, এত দয়ার দরকার নাই, দুনিয়া দেখার জন্য 2টা চর্মচক্ষু দিয়েছি, এই চক্ষুর দয় আমি তাকে দিয়েছি, 2টি চক্ষুর দরকার নাই। একটা চক্ষু নামক নেয়ামতকে মিজানের আরেক পাল্লায় রাখো। এক পাল্লায় যখন বান্দার সারা জীবনের সকল নেক আমল রাখা হবে, আর আরেক পাল্লায় আল্লাহর চক্ষু নামক একটা দয়াকে রাখা হবে, দেখা যাবে বান্দার সারা জীবনের আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজে সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইর নইব। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না? বোঝা যায় সারা জীবনের আমলের চাইতে আল্লাহর একটা দয়ার দাম কম না বেশি? বান্দা যখন বুঝবে আজ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আচ্ছা আপনি কেমনে যাবেন বলেন তো? আল্লাহ যদি আপনাকে বলে, এই তুমি যে নামাজ আদায় করেছো, সাজদাটা আরেকটু লম্বা করলা না কেন, এই কাজটা এভাবে করলা না কেন, এটা এভাবে হলো না কেন, এটা এভাবে দিলা না কেন, এটা এইরকম হলো না কেন, যদি আল্লাহ প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রশ্ন করা আরম্ভ করেন, আপনি বাঁচতে পারবেন? একটা উদাহরণ দিই, বুঝবেন। মনে করেন আমার ভাইজানের এই এলাকায় একটা দোকান আছে, আমার বাড়ি সিলেটে, তিনি সিলেটে ঘুরতে গেলেন। সিলেট অনেক সুন্দর জায়গা, তাই না? সিলেটে ঘুরতে গেলেন, তো তিনি তার দোকানের কর্মচারীকে বললেন, এই আমি সিলেট যাচ্ছি, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, 3 দিন পরে আসবো, তুমি ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করে রাখিও। তিনি চলে গেলেন, 3 দিন পর ফিরে আসলেন। আসার পরে কর্মচারীকে বললেন, আসো দেখি 3 দিন কি করেছো। এখন সে হিসাব দিচ্ছে, শুনতেছেন তো আপনারা? সে হিসাব দিচ্ছে, এই যে স্যার দেখেন
গত 3 দিন এই খাত থেকে এত টাকা আয় হয়েছে, এই বাবদ এত টাকা ব্যয় হয়েছে। তিনি মনে করলেন এত বছর ধরে এই ছেলে আমার আন্ডারে কাজ করে, এই ছেলেটা কোনো ধরনের 2 নাম্বারই করবে না। এই বিশ্বাসে তিনি এটা দেখলেন, যাচাই বাছাই না করে পকেটে ঢোকালেন। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, যাও। এটা হলো হিসাব গ্রহণের একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো এই ছেলেটা হিসাব দিচ্ছে আর তিনি তাকে ধরলেন, এই এদিকে আসো, তুমি এই খাতে এত টাকা খরচ করেছো কেন? এই কাজটা এভাবে করলা কেন? এটা এভাবে হলো না কেন? এখন যদি তাকে জায়গায় 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 তিনি প্রশ্ন করা আরম্ভ করেন, তাহলে ছেলেটার জন্য হিসাব দেওয়া সহজ হবে না কঠিন হবে? তাইলে হিসাব গ্রহণের, হিসাব দেওয়ার আগের সিস্টেমটা সহজ না পরের সিস্টেমটা সহজ? হ্যাঁ, আগের সিস্টেমটা সহজ। তিনি হিসাবের খাতা দেখেছেন, যাচাই বাছাই করেন নাই। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হাতে হাতে আল্লাহ আমল নামা দিবেন, কিন্তু আল্লাহ যে ব্যক্তির উপরে দয়া করতে চান হাসরের মাঠে আল্লাহ ওই ব্যক্তির হাতে থাকা আমল নামা দেখবেন, যাচাই বাছাই করবেন না। আল্লাহর দয়া থাকলে আল্লাহ বলবেন, যা আমি এটা দেখেছি, যাচাই বাছাই করি নাই, তোর উপর আমার দয়া আছে, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, মান নুকিশা উযিবা, যার কাছ থেকে আল্লাহ হিসাব আরম্ভ করবেন যত বড় বুজুর্গ হোক ও আটকে যাবে, ও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য নবীজি পয়গম্বর হয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আমার কাছ থেকে হিসাব আপনি সহজ করে নিন। বলেন আমিন। কোথায় ছিলাম মনে আছে? রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, ইবাদত গুজারি হয়ে অহংকারী হয় না, এত ইবাদত করছে তারপরেও অন্তরে জাহান্নামের ভয়। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করছে। তারা দোয়া করে, রহমানের বান্দাদের দোয়াটা কেমন হয় আল্লাহ পরের আয়াতে তুলে দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, যারা বলে, হে আমাদের রব, এই জাহান্নাম সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, কারণ এই জাহান্নাম হলো অবস্থানস্থল আর আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। এই জাহান্নাম থেকে যিনি পানা দিতে পারেন, জোরে বলেন তিনি কি? এজন্য তো নবীজি ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজ শেষ করে 7 বার আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান। আপনারা পারেন তো আমার সঙ্গে পড়েন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়বেন? অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। বলেন আমিন। শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই ওয়াজ শুনে আবার কেউ যেন এই কথা না ভাবে, হুজুর বলছে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমি আর কোনো আমল করব না, আমি আল্লাহর দয়ার আশা করে বসে আছি। আল্লাহর দয়া পাবে তারা, আমলদার যারা, বেআমল যারা, এরা কোনোদিনও আল্লাহর দয়া পাবে। এটা একটা উদাহরণ দিই। মনে করেন আপনার 2 জন কর্মচারী আছে, একজন খুব খাটে, খুব কাজ করে, আর আরেকজন খুব একটা কাজ করে না। আপনি বলেন তো আপনার দয়া যে কাজ করে তার উপরে বেশি থাকবে না যে একদম করে না তার উপরে থাকবে? জোরে বলেন। আপনি আজান হলে নামাজেই যান না, আপনি সুদ খান, ঘুষ খান, আলগা পয়সা খান, মানুষের হক মাইরা খান, আপনার উপর আল্লাহর দয়া থাকবে নাকি যে সৎ পথে চলে আমলদার তার উপরে থাকবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ব্যক্তি আমলদার, যার আমল ঠিক আছে, আল্লাহর প্রতি যার আনুগত্য আছে, তার উপরে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ দয়া থাকবে। তার উপরে থাকবে ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। কোরআনের এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আল্লাহর দয়া থাকবে, মুমিনদের প্রতি তিনি রহম হবেন, মেহেরবান হবেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেছি? 12টা মুখস্থ করতে পারবেন তো? পরে দেখা যাবে। নাম্বার 5 নম্বর,
রহমানের বান্দারা কিপটা হয় না, কৃপণ হয় না, আবার তারা অপব্যয়কারীও হয় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যাদেরকে আল্লাহ টাকা পয়সা সম্পদ দিয়েছেন, কিন্তু তারপরেও দেখবেন আল্লাহর সাথে নাফরমানের বহিঃপ্রকাশ করে, কিপটামি করে। টাকা আছে খরচ করে না, টাকা আছে ভালো পোশাক পরে না, টাকা আছে তারপরেও দেখবেন ভালো খাবার খায় না। এরকম কিপটা আমাদের সমাজে কম বেশ আছে না নাই? মনে রাখবেন, মনে রাখবেন, কিপটামি করে আপনি যদি শরীরের হক নষ্ট করে সম্পদ জমায়ে রাখেন, তো শেষ বয়সে এই জমানো সম্পদ শরীরের জন্য খরচ করতে হবে। কথা বুঝেন নাই? অবাজে কথা বুঝেন তো আপনারা? কিপটামি করে আপনি যে সম্পদ জমায়ে রাখবেন, শেষ বয়সে বিভিন্ন রোগবালাই যখন শরীরে দেখা দিবে, ওই জমানো সম্পদ আবার শরীরের পিছনেই খরচ করা লাগবে। আমও নাই ছাড়াও। কিছু মানুষ আছে দেখবেন, টাকা আছে ছেঁড়া জামা গায়ে দেয়, টাকা আছে তাও দেখবেন কখনো পুষ্টিকর খাবার কিনে খায় না। খবরদার, কৃপণতা এটা কখনো আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য নয়। আবার দেখবেন এমন কিছু মানুষ আছে, টাকা পয়সা আছে বলে নষ্টামির পথে, অশ্লীল পথে খরচ করে। টাকা থাকলে যেভাবে আপনি কিপটামি করতে পারবেন না, তেমনি টাকা পয়সা থাকলে আপনি আবার সেগুলো খারাপ পথেও খরচ করতে পারবেন না। কারণ আপনাকে এই টাকা পয়সা সম্পদ যিনি দিয়েছেন তিনি কি? এজন্য খরচ করতে হবে কার পথে? তাহলে রহমানের বান্দারা কৃপণ হয় না, আবার খারাপ পথে পয়সা খরচ করে না। এরা তাহলে কেমন জীবন যাপন করে? মধ্যম পন্থা অবলম্বন করে। টাকা পয়সা সম্পদ আল্লাহ যেগুলো দিয়েছেন তার নিজের প্রয়োজনে সেগুলো খরচ করে, আর বাকিগুলো যার পথে খরচ করে তিনি কি? কারণ সম্পদগুলো দিলেন কি? আমাকে আল্লাহ যেগুলো দিলেন, আমার নিজের প্রয়োজন পূরণের পরে আমি আবার সেই আল্লাহর পথে যদি আমার বাকি পয়সাগুলো, বাকি সম্পদ খরচ করতে থাকি, আমার উপরে খুশি হয়ে আমার সম্পদের মধ্যে আরো বেশি বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? এজন্য আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আর রহমানের বান্দা হলো তারা যারা কৃপণতা অবলম্বন করে না, অপব্যয় করে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতা অবলম্বন করো না, আবার এত বেশি বিস্তৃত করে দিও না যাতে তোমার কিছুই থাকে না। অর্থাৎ দান করার বেলায় একেবারে সবকিছু শেষ করে দেওয়া যাবে না। নিজের প্রয়োজনের জন্য যতটুকু দরকার আল্লাহ কি সুন্দর শিখালেন ততটুকু রাখো। এক সাহাবী এসে নবীজিকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমার যা আছে সব দিয়ে দিব। নবী, আল্লাহর নবী বললেন, না, যা আছে সব দিয়ে দিতে পারো না, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, বাকিটুকু আল্লাহর পথে দাও। আল্লাহ কত সুন্দর শিখালেন। রহমানের বান্দারা কৃপণতা করে না, রহমানের বান্দারা সব উজাড় করেও আবার আল্লাহর পথে দিয়ে দেয় না, রহমানের বান্দারা অপব্যয়কারীও হয় না, বরং ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, একটি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থাময় জীবন যাপন করে। সুবহানাল্লাহ। আপনি এত পয়সা দিয়ে কি করবেন? আপনি এত সম্পদ দিয়ে কি করবেন? এই সম্পদ সম্পদের জায়গায় থাকবে, আপনি থাকবেন যে টাকা পয়সা, যে সম্পদ আছে, নিজের প্রয়োজনের জন্য যতটুকু পারেন ততটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে আপনি বিলীন করে দিয়ে যান। উলামা মাশায়েখদের জীবনী আপনারা দেখবেন এদেশের যত উলামায়ে কেরাম আছেন, প্রত্যেক উলামায়ে কেরাম নিজের প্রয়োজনটুকু রেখে প্রত্যেকেই তারা তাদের যতটুকু আছে সবকিছু উম্মতের জন্য উজাড় করে দিয়েছেন। আপনি দূর থেকে কোনো ব্যক্তিকে
যাচাই করতে পারবেন না। আপনি তার কাছে গিয়ে দেখেন সে উম্মতের জন্য কি করছে।